এই গুন্ডা মোস্তান খুনিরা সমাজ বিরোধীরা কুলাঙ্গারগুলোকে জেলে ভরা হবে, বাইরের ভাত নয় জেলের ভাত খাওয়ানো হবে, ওদেরকে যাবজ্জীবনের ব্যবস্থা আমরা দায়িত্ব নিয়ে করব। আরে বাবা, এরা তো এটা একটা অর্গানাইজ ফোর্সকে মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গায় নিয়ে রেখেছে। গুড মুসলিমকে এরা পছন্দ করে না। যে যত ভালো বোম বানতে পারবে মমতা ব্যানার্জির কাছে সে তত গুড মুসলিম তৃণমূলের কাছে। আপনি বলুন, খেয়াল আছে আইপিএস ডক্টর হুমায়ুন কবির সাহেব মিনিস্ট্রি পেয়েছিলেন, কতদিন তাকে রেখেছিল? বেশি দিন রাখেনি। কেন? শিক্ষা আছে যথেষ্ট। এখন তিনি ম্যানেজ করতে যাচ্ছেন, এখন এই ভূমিকা তার প্রশ্ন, তাকে এই ভূমিকা নিয়ে সমালোচনা করছি কেন? দেখবেন তাকে দেবে না, শওকত মোল্লার মতো লোককে প্রমোশন করবে আর এদের মতো লোককে ডিমোশন করবে। তৃণমূলে যে সমস্ত শিক্ষিত মুসলমানগুলো আছে তারা আজকে কোথায়? কোণঠাসা হয়ে পড়ে আছে। কামাল সাহেব, ওনার নামটা কি, যে তিনি তৃণমূলের সাথে বেশ কতদিন ছিল, তিনি থাকতে পারলেন না, ছিটকে বেরিয়ে চলে এলেন। কেন? তৃণমূলের শিক্ষিত মুসলমানকে রাখবে কোথায়? কোণঠাসা করে। যে যত ভালো বোম মারতে পারবে, যে যত মারামারি করতে পারবে, তৃণমূল তাকে তত প্রমোট করবে তাকে, আর যে যে লেভেলে তাকে সেই লেভেলে দেবে। এই হচ্ছে ব্যাপার। তো এই দিন দেখতে পাচ্ছি পরবর্তী হিংসাই শুধু নয়, আপনারা জানলে অবাক হবেন, ওখানকার লোকাল ওসির পাছা উড়িয়ে দিয়েছিল সকেট বোমা মেরে। এরা যুক্ত আছে, যত রকম অন্যায় হয় এরা ওই এলাকাতে এরা যুক্ত আছে, সবেতে এরা যুক্ত আছে। তারপরে এদেরকে কেন ধরেনি এতদিন? জানছে এরা তো রত্ন তৃণমূলের, তৃণমূলের তো এরা রত্ন, তৃণমূলের এরা গুড লিস্টে আছে, কারণ এরাই তো বুথ দখল করবে, এরাই তো মারামারি করবে, এরাই তো খুনটা করবে। তো এদেরকে যদি জেলে ভরে দেয় তাহলে তৃণমূলের হয়ে লড়াইটা কে করবে? আর মুসলমানরা বুঝতে পারছে না যে কেন এদেরকে ব্যবহার করাচ্ছে, এদেরকে অশিক্ষিত করে রেখেছে। তামান্নার আম্মু বললো তামান্নার আম্মু, যারা খুন করছে তারা সহিত দূরের কথা আঙুটা ছাপ দেয়, মানে কি বুঝতে পারছে? যদি এরা যদি পড়ালেখা করতো আর খুন করতে যেত তাহলে ধরা পড়বেই, তাহলে কি ক্ষতি হবে, তাদের লাইফটা শেষ হবে। করতো, আর যদি পড়াশোনা করতো অন্তত এই সচেতনটা থাকতো, বৃহত্তর না খুন করতে, তাহলে তৃণমূল পরাজিত হবে। তৃণমূল জেতার জন্য মুসলমানকে দিয়ে মারে যাচ্ছে। এখানে উত্তরপ্রদেশে বিজেপি মুসলমানকে মারে, পশ্চিমবাংলায় তৃণমূল মুসলমানকে মারে। উত্তরপ্রদেশের বিজেপি ধর্মীয় পরিচয় যে মারে হিন্দু, আর যাকে মারে সেটা ধর্মীয় পরিচয় হচ্ছে মুসলমান। আর পশ্চিমবাংলায় আরো ভয়ঙ্কর ব্যাপার, পশ্চিমবাংলায় রাজনৈতিক পরিচয় তৃণমূল, ধর্মীয় পরিচয় মুসলমানকে মারছে পশ্চিমবাংলায়। আরো ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরপ্রদেশের থেকেও পশ্চিমবাংলাতে। ওখানে হলে প্রতিবাদ করে পশ্চিমবাংলার, আর পশ্চিমবাংলায় হলে প্রতিবাদ করে না, মুখে দিদি দেওয়া কিছু নিয়ে বসে থাকে, টাকা পয়সা যা দেবে মুখে বুঝে নিয়ে বসে আছে, লাড্ডু দিয়ে দিয়েছে মুখে নিয়ে বসে থাকে। শেষ প্রশ্ন করবো আপনাকে, যে কালীগঞ্জের যিনি বিধায়িকা হয়েছেন বর্তমানে, তিনি নিশ্চয় বিধানসভায় আসবেন, তার সাথে সাক্ষাৎ হলে এই প্রসঙ্গে কি বলবেন? তিনি অবশ্য বলেছেন যে আমি কোনো উৎসব করবো না, কেন কালীগঞ্জের একজন মেয়েকে আমরা হারিয়েছি। দেখুন, আমি একটা কথা বলি, আমি অনুরোধ করবো আমার ভিডিওটা যদি উনি শোনেন, যে ইমিডিয়েট তামান্নার আম্মার কাছে ওনার যাওয়া দরকার। আমার বিশ্বাস তামান্নার আম্মার কাছে গেলে তামান্নার আম্মা ওনাকে দূরে সরিয়ে দেবে না। উনি একজন মেয়ে, তামান্নার আম্মা একজন মেয়ে। সহমর্মিতা জানানোর জন্য আমার ভিডিওটা যদি উনি দেখতে পান, ওনার কাছে অনুরোধ করছি আপনি যান, তামান্নার মাকে আশ্বস্ত করুন এবং গিয়ে বলিষ্ঠ কণ্ঠে বলুন এই গুন্ডা মোস্তান খুনিরা সমাজ বিরোধীরা কুলাঙ্গারগুলোকে জেলে ভরা হবে, বাইরের ভাত নয় জেলের ভাত খাওয়ানো হবে, ওদেরকে যাবজ্জীবনের ব্যবস্থা আমরা দায়িত্ব নিয়ে করব। এটা বলিষ্ঠ কণ্ঠে বলে আসুন। এইটা যদি আপনি যেটা বললেন, আমি বিধানসভায় দেখা হলে কি হবে, বিধানসভায় যদি কোনো সময় ওনার সাথে আমার দেখা হয়, আমি এই কথাটাই ওনাকে বলবো। নির্বাচনটাই বৃথা, গণতন্ত্রের উৎসবটাই ঠিকভাবে হবে না পশ্চিমবাংলাতে। তৃণমূল চাই না গণতন্ত্রের উৎসব হবে আর মুসলমানের রক্ত হবে না। নাহলে বলুন না, উপনির্বাচন হলো, ইলেকশন হলো, তার আগে প্রচার হলো, ততক্ষণ পর্যন্ত ওখানকার মানুষ শান্ত ছিল। কিন্তু খবর পাচ্ছি ওখানকার ব্লক প্রেসিডেন্টের নির্দেশে এগুলো হয়েছে। ব্লক প্রেসিডেন্ট সহ্য করতে পারলো না, কালীগঞ্জের মুসলমানরা শান্তিপূর্ণভাবে থাকবে। আমি কোড আনকোড বলছি, এটা মানে ঝুনু না কি নাম আছিল ব্লক প্রেসিডেন্ট একটা, ও উস্কানি দিয়েছে, খবর আমার কাছে আছে, ওর মা বলেছে, আমি ওর মায়ের আমি নিচে ওখানে ছিলাম, ওনার মা আমাকে বলেছে, আমি শুনেছি যে ওই ব্লক প্রেসিডেন্ট এদেরকে ফুসিয়ে এই কাজটা করিয়েছে। তাহলে ওই ব্লক প্রেসিডেন্টের অসুবিধা হচ্ছিল যে একটা নির্বাচন হয়ে গেল, মুসলমান এখনো মরল না। হয়তো কালীঘাটের অসুবিধা হচ্ছিল, একটা নির্বাচন হলো মুসলমানের রক্ত দেখতে পেলাম না, এই নির্বাচনটা তাহলে ঠিক ভুল হচ্ছে, নির্বাচন হয়নি। তাহলে কি করতে হবে? তখন হাতে সার্টিফিকেট পায়নি আলিফা নামে যে ভদ্র মহিলাটি জিতেছেন, এখন জিতেছে, হাতে জিতার বিজয়ী সার্টিফিকেট পায়নি, তার আগে যে একটা খুন করে দিতে হলো। তো মুসলমানরা কবে বুঝবে, পিছড়ে বর্গের হিন্দুরা কবে বুঝবে, আদিবাসীরা কবে বুঝবেন, দলিতরা কবে বুঝবেন? আপনাদেরকে টুল হিসেবে, পলিটিক্যাল টুল হিসাবে ব্যবহার করা হয়।
শুধু লাগিয়ে দেবে, হিংসায় ছড়িয়ে দেবে, খুন হবে, মারবে, মরবে এরা, আর চেয়ারে বসে থাকবে নেতার ছেলেরা, নেতার মেয়েরা। এটা যতদিন আপনারা বুঝতে পারবেন এইভাবে খুন হবে। আর 9 মাস 10 মাস মতো বাকি রয়েছে, তার মধ্যেই সামনে বিধানসভা ভোট রয়েছে। ইতিমধ্যেই বাংলার রাষ্ট্রপতি তিনি বলেছেন যে এই বাংলার যিনি রাজ্যপাল তিনি পশ্চিমবাংলার রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন। তো আপনি কি মনে করেন যে 26-এ বিধানসভায় রাষ্ট্রপতি শাসন করে বাংলায় ভোট করা উচিত? আমি একটা কথা বলছি, কোড আনকোড বলছি, যদি সেন্ট্রাল বিজেপি না চাই পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ নির্বাচন হোক, সেন্ট্রালের এখন ভারত সরকার যদি না চায় যে পশ্চিমবাংলায় যে অন্যায় হচ্ছে এটা অবসান হওয়া দরকার, মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে, জৈন খ্রিস্টান নির্বিশেষে মানুষ তার মতামত প্রয়োগের পূর্ণ স্বাধীনতা হোক, এবং গণনা কেন্দ্রে সেন্ট্রাল ফোর্স রেখে, এবং এখানে স্টেটের কোনো ফোর্স থাকবে না, যদি স্বচ্ছভাবে নির্বাচন করতে কেন্দ্র চাই তাহলে হবে, আর নাহলে আপনি আমি যতই চিৎকার করি না কেন কিচ্ছু হবে না। কারণ আমি বলবো এটা যে বিজেপি, সেন্ট্রাল বিজেপি যত এখানে শুভেন্দু বাবুরা চিৎকার চাচামেচি করুক না কেন, ওই ধরনের দিলীপ বাবুকে মাঝে মধ্যে পাঠিয়ে দেবে, ঠিক সুসম্পর্ক আছে, ওর সম্পর্কে কোনো তিক্ততা হলে এদেরকে পাঠিয়ে সম্পর্ক ঠিক আবার প্যাচ আপ করিয়ে নেবে। নাহলে বলুন যেভাবে অন্যায় করেছে একের পর এক, 26,000 চাকরি বাতিল, যারা এই চাকরি বাতিলের সাথে যারা যুক্ত তাদের পুরো ক্যাবিনেটকে ধরে জেলে রাখা দরকার ছিল। এই আমাদের অভয়া বোনকে যারা খুন করলো, সিবিআই বলছে নাকি ওই দিন ওই করিডোরে 54-55 জন যাতায়াত করেছে, কজনকে জিজ্ঞাসাবাদ করেছে। সিবিআই কে পরিচালনা করে? স্বরাষ্ট্র দপ্তর পরিচালনা করে, তার সেন্ট্রাল স্বরাষ্ট্র দপ্তর পরিচালনা করে। তারপরে হচ্ছে না কেন? বিজেপি চায় না, বিজেপি চায় না পশ্চিমবাংলা তৃণমূল দুর্বল হোক, আর তৃণমূল চায় না সেন্ট্রালের বিজেপি দুর্বল হোক, একে অপরের পরিপূরক। সুতরাং এই আপনি যদি বলেন 356, 355 ঘোড়ার ডিম, কিচ্ছু হবে না। 356, 355 আমাদের আইওয়াস হবে, যদি না ভারত সরকার চায় পশ্চিমবাংলার এই অন্যায়কে বন্ধ করার জন্য ঠিকভাবে করা, কি বলে আপনার, নির্বাচন করা। যদি না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চায় যে আমি স্বচ্ছভাবে নির্বাচন করব, তাহলে এই 355, 356 দিয়েও কিছু হবে না। 2011 সালের আগে একটি সরকার ছিল বামফ্রন্ট সরকার। সেই সরকারের আমলে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া বিভিন্ন জায়গায় এরকমই কিছু ঘটলে সেই জায়গায় চলে যেত। ভাঙড়ে জাহাঙ্গীরের ভাই, রেজওয়ান কাণ্ডে আরো অনেক, বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। মাননীয়া চলে গিয়ে এমন ভাবে মিশতেন, মনে হয় যেন মাননীয়া যদি রাজ্যের ক্ষমতায় আসেন এইসব ঘটনাগুলো আর ঘটবে না। এবং শুধু তাই নয়, এমন ভাবে তিনি বলতেন যারা অন্যায় করেছে তারা ক্ষমতায় আসলে বিচার করে সব কটাকে জেল খাটাবে। কোথায় এখন প্রিয়াঙ্কা টুডির বাবা অশোক টুডি? কে সে কোথায় আছে, কোথায় ঘুমোচ্ছে, কোন জেলের ভাত খেচ্ছে সে? রেজওয়ানকে যারা খুন করলো, যে অফিসারগুলো খুন করলো যুক্ত ছিল, তারা কোথায়, কোন জেলের ভাত খাচ্ছে? বলেছিল 2011 সালের আগে গল্প শুনিয়েছিল ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার হবে। এই মুহূর্তে প্রায় 76,000 বিঘা ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে আছে। তৃণমূল ক্ষমতায় আসার পরে আরো বেশি ওয়াকফ সম্পত্তি বেহাত হয়েছে। তৃণমূলের নেতারা, মন্ত্রীরা, পঞ্চায়েতের নেতারা, পৌরসভার নেতারা ওয়াকফ সম্পত্তি লুটে খাচ্ছে, একটা উদ্ধার করতে পেরেছে? এখন তামান্না খুন হয়ে গেল, মমতা ব্যানার্জির উচিত ছিল আমি মনে করি একজন মহিলা হিসেবে তার পায়ের পাশে গিয়ে দাঁড়ানো। সেটা তো দূরের কথা, একটা টুইট করে তিনি দায়িত্ব ছেড়ে দিলেন। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা যে ভোট পরবর্তী হিংসায় তাদের নামও আছে, এমনকি হুমকি দিচ্ছে সেটা